তামিমের সঙ্গে এবার আলোচনা করতে প্রস্তুত প্রধান নির্বাচক। লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে তামিম ইকবাল। এই সময়ে ফিট থাকলেও তিনি ব্যক্তিগত কারণে নিজেকে ক্রিকেট থেকেই দূরে রেখেছেন। সাবেক অধিনায়ককে দলে পেতে তার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত আছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে বৈঠক করবেন তামিম। এরপরে আসতে পারে সিদ্ধান্ত। বিশেষ করে তাকে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার প্রস্তাব দেওয়া হয়েছে বোর্ড থেকে, সেটারও চূড়ান্ত ফল আসার কথা ছিল। তবে দেশের সরকার পতনের পর বোর্ডের সবকিছুতে আসছে পরিবর্তন। বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন নিজেও চলে গেছেন দেশের বাইরে। এমন পরিস্থিতিতে তামিমের সাথে বসতে রাজি প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তিনি বলেন, আগে আমরা জানতাম যে সভাপতি সাহেবের সঙ্গে তামিমের একটা বৈঠক হবে, এরপর একটা সিদ্ধান্ত আসবে। সেই সিদ্ধান্তের আলোকে আমরা আমাদের কার্যক্রম এগিয়ে নেওয়ার একটা ভাবনা ছিল। তবে আমার মনে হয় যে এখন যেহেতু অনেক কিছুই বদলে যাচ্ছে, সে আলোকে কথা বলে অন্তত তামিম ইকবালের মতামতটা জানতে আমার সমস্যা নেই। এদিকে ক্রিকেটারদের রাজনীতির সঙ্গে যুক্ত থাকা প্রসঙ্গে লিপু বলেন, রাজনীতির পাশাপাশি কেউ জাতীয় দলে থাকতে পারবে কিনা এটা নিয়ে কাল সোহান বলেছে। সোহান কাল যা বলেছে এটার সঙ্গে আমি একটা বার্তা যোগ করতে চাই। সংস্কার দুই জায়গাতেই হতে হবে। খেলোয়াড়ের জন্য যেমন জাতীয় দলকে সেবা করার সময় তিনি যোগদান করতে পারবেন কি পারবেন না রাজনৈতিক দলে। পাশাপাশি যে রাজনৈতিক দলগুলোর সংস্কার নিয়ে কথা চলছে এই অন্তর্বর্তীকালীন সরকার, সেখানে একটা রাজনৈতিক দলেরও কি উচিত কোনো জাতীয় দলের খেলোয়াড়কে তার রাজনৈতিক দলে নেয়া? তারা তো জনগণের জন্য কাজ করে, দেশের জন্যই ভাবে। এটা ওয়ান ওয়ে ট্রাফিক না। আপনি শুধু একজন খেলোয়াড়কে দোষ দিতে পারেন না, এখানে রাজনৈতিক দলকেও দায়ভার নিতে হবে। ভবিষ্যতের ব্যাপারে আমি আমার চিন্তা ভাবনা একটু শেয়ার করলাম, যোগ করেন তিনি। তো বন্ধুরা, ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশেই থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।